রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর কয় বছর গোপনে দাওয়াত দিয়েছেন? 3 বছর। এই কথা মনে রাখতে হবে, 3 বছর গোপনে দাওয়াতের ফলাফল কি? এই 3 বছর ব্যাপী যখন রাসূল গোপনে দাওয়াত দিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ 40 জন পুরুষ, 10 জন নারী কালেমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে সৌভাগ্যবান হয়েছে। সুবহানাল্লাহ। ও আমার আত্মীয় স্বজন, আমি আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নবী হিসাবে প্রেরিত হয়েছি। গোটা জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছে। তবে আমার প্রথম দায়িত্ব হিসাবে আপনাদের কাছে আমি দ্বীনের দাওয়াতটাকে উপস্থাপন করলাম। মরুভূমির মধ্যে হঠাৎ দেখে একটা সিংহ চতুর্পাশ দিয়ে এসে ঘোরাফেরা করে। ওতাইবা দেখে সিংহ একটা আশপাশ দিয়ে এসে শুধু ঘোরাফেরা করে। ওতাইবার মনের ভিতরে ভয় ঢুকে গেছে। ওতাইবা বলে, দেখো মুহাম্মদ মক্কায় বসে আছে, আমার জন্য সিরিয়ার জারকা নামক স্থানে সিংহটাকে লেলায়া দিছে। সম্মানিত হাজিরিন, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জিন্দেগি নিয়ে ধারাবাহিক 3টি আলোচনা শুনেছি। আজকে আমাদের রাসূলের ধারাবাহিক সিরাতের আলোচনার 4র্থ নম্বর পর্ব নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের মনে থাকার কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে ধ্যান মগ্ন অবস্থায় ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আমিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন। রাসূল এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে গেলেন। খাদিজাতুল কুবরা ওয়ারাকা ইবনে নাওফালের কাছে নবীজিকে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নাওফাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি জামানার পয়গম্বর হওয়ার বিষয়ে সুসংবাদ দিলেন এবং রাসূলকে মক্কাতুল মুকাররমা থেকে বের করে দেওয়া হবে, মদিনাতুল মুনাওয়ারায় তিনি হিজরত করে চলে যাবেন, এই বিষয় সম্পর্কে ওয়ারাকা ইবনে নাওফাল রাসূলকে বললেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ প্রায় 6 মাস পর্যন্ত ওহীর ধারাবাহিকতা বন্ধ। রাসূলের কাছে ওহী আসে না। এই ওহী বন্ধ হয়ে আবার চালু হওয়ার বিবরণ সূরা আলাকের প্রথম 3টি আয়াত নাজিল হওয়ার পর ওহীর সাময়িকভাবে ধারাবাহিকতা বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবচেয়ে বেশি কষ্টকর ছিল। কেমন কষ্টকর? বুখারী শরীফের 6982 নম্বর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানরত অবস্থায় শুধুমাত্র কম্বল মুড়ি দিয়ে রাসূল সারা দিন শুয়ে থাকেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া ফাতারাল ওয়াহইয়া ফাতারাতান হাত্তা হাজিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীমা বালাগানা হাজনান গাদান মিনহু মিরারান কাই ইয়াতারাদ্দা মিন রুউসি শাওয়াহিকিল জিবাল ফাকুল্লামা আওফা বিদুরওয়াতি জাবালিন লিকাই লা ইউলকিয়া মিনহু নাফসাহু। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওহী যখন রাসূলের কাছে আসা বন্ধ হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পেরেশান হয়ে গেলেন, চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পাহাড়ের চূড়ায় চলে যায়, আবার পাহাড়ের চূড়া থেকে নেমে আসে। পাহাড়ের চূড়ায় গিয়ে এমনটি মনে হয় যেমন রাসূল পাহাড়ের চূড়া থেকে এখন পড়ে যাবেন নিচে, নিজেকে ফেলে দিবেন, এরকম পর্যায় পর্যন্ত রাসূল চলে গিয়েছেন। যখনই রাসূল এরকম পদক্ষেপ নিতে যান, তাবাদ্দা লাহু জিবরিল ফাকালা ইয়া মুহাম্মদ ইন্নাকা রাসূলুল্লাহি হাক্কা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল আমিন উপস্থিত হয়ে যায়। উপস্থিত হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সত্য নবী। সুবহানাল্লাহ। ফায়াসকুনু লিযালিকা জাসুহু ওয়া তাকিররু নাফসুহু ফায়ারজিউ।
জিবরাইল আমিন সামনে যখনই দাঁড়িয়ে যায়, রাসূল সেখান থেকে আবার ফিরে আসেন। ফাইদা ক্বালাত আলাইহি ফাতরাতুল ওয়াহয়ি গাদান মিসলি যালিক, আবার যখন এরকম ওহী বন্ধ হওয়ার কারণে দ্বিতীয়বার আবার পাহাড়ের চূড়ায় উঠে যান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ততবার জিবরাইল এসে হাজির হয়ে কথা বলতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের পক্ষ থেকে বাধাপ্রাপ্ত হয়। দ্বিতীয়বার ওহী নাজিল হওয়ার ঘটনা রাসূল স্বয়ং নিজে বর্ণনা করলেন। বুখারী শরীফের 4 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন্না জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী قال وهو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي إذا سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض فرغبت منه فرجعت فقلت زملوني فأنزل الله تعالى يا أيها المدثر قم فأنذر إلى قوله والرجز فاهجر। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন, ওহীর ধারাবাহিকতা যখন স্থগিত হয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আমি হাঁটছিলাম, হাঁটা অবস্থায় হঠাৎ করে আসমান থেকে একটা শব্দ শুনতে পেলাম। আমার দৃষ্টিটা উপরের দিকে উঠালাম, উপরের দিকে দৃষ্টি উঠিয়ে দেখলাম গারে হেরার মধ্যে আমার কাছে যে ফেরেশতা এসেছিলেন, ওই ফেরেশতা আসমান এবং জমিনের সমপরিমাণ বিশাল এক চেয়ারের মধ্যে উপবিষ্ট অবস্থায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিনকে দেখলেন চেয়ারের মধ্যে উপবিষ্ট অবস্থায়। আমি শঙ্কিত হলাম। অবিলম্বে আমি ফিরে এসে আবার খাদিজাতুল কুবরাকে বললাম, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে মুড়িয়ে ফেলো, আমাকে চাদর আবৃত করো। তখন জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির ফাইদা নুকিরা ফিন নাকুর। জিবরাইল আমাকে আল্লাহর পক্ষ থেকে ওহী কথা স্মরণ করিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো। এই ওহী আসার নিয়ম এবং পদ্ধতিটা কি ছিল, আসার পদ্ধতি কি? ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, অন-নুবুওয়াহ আসকালুন ওয়া মু'নাতুন লা ইয়াহমিলুহা ওয়া লা ইস্তাযিউ বিহা ইল্লা আহলাল কুওয়া ওয়াল আযম মিনার রাসূল বিআউনিল্লাহি ওয়া তাওফীকিহি। আপনারা সকলেই এই কথা মনে রাখার কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন গারে হেরার মধ্যে চাপ দিয়েছেন, বুকের মধ্যে জড়িয়ে ধরে। রাসূল বলেছিলেন, জিবরাইল যখন আমাকে বুকের মধ্যে ঢুকিয়ে চাপ দেয়, তখন আমার মনে হয়েছে হাত্তা বালাগানিয়াল মিনাল জুহদ, আমার জানটা বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, নবুয়তের দায়িত্ব খুবই ভারী এবং কষ্টকর একটা বিষয়। এই জন্য যখনই রাসূলের উপরে ওহী অবতীর্ণ হইত, এই ওহী অবতীর্ণকে কেন্দ্র করে রাসূল অনেক কষ্ট ভোগ করেছে। প্রচন্ড শক্তিমান সুদৃঢ় রাসূলরা ছাড়া অন্য কেউ এই কষ্ট সহ্য করতে পারবে না। বুখারী শরীফের 2 নম্বর riwayat-এর মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম, সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيفسم عني وعيس عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী সম্পর্কে জিজ্ঞাসা করার পরে রাসূল বললেন, হারিস ইবনে হিশাম রাসূলকে জিজ্ঞাসা করেছে। রাসূল বললেন, ওহী যখন আমার কাছে আসে তখন 1 নম্বর পদ্ধতি হলো, আমার কাছে মনে হয় ঘন্টা বাজলে যেরকম আওয়াজ হয়, ঘন্টা পিটাইলে
ঠিক ওইরকম আওয়াজ হয়, আর এটা আমার কাছে খুব কষ্টকর। এই পদ্ধতিতে ওহী আসাটা আমার কাছে খুব কষ্টকর। আর আরেকটা হলো, আমার কাছে ওহী আসতো ফেরেশতার আকৃতিতে, ফেরেশতার আকৃতিতে ওহী আসতো। আবার কখনো কখনো ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করে আমার সাথে কথা বলতেন, আর এটা আমার কাছে সবচেয়ে সহজ ছিল। ফেরেশতা তখন আমাকে যা বলতেন আমি তা মুখস্থ করে নিতাম। قالت عائشة رضي الله عنها ولقد رأيته ينزل الوحي في اليوم الشديد البرد فيفصم عنه وإن جبينه ليتفسد عرقا। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রচন্ড শীতকালে আমি ওহী অবতীর্ণ হতে দেখেছি। শীতের সময় প্রচন্ড শীত, কনকনে শীতের মধ্যে মানুষের হাড় সহ যখন কম্পন সৃষ্টি হয়, রাসূলের উপরে তখন ওহী নাজিল হয়। আল্লাহর রাসূলের কপাল থেকে ঘাম ঝরে ঝরে নিচে পড়তেছে, প্রচন্ড শীত। ওই সময় ওহী অবতীর্ণ হয়, আর রাসূলের গোটা শরীর ঘামিয়ে কপাল থেকে ঘাম টপ 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 করে নিচের দিকে পড়তে থাকে। যখন ওহী নাজিল হওয়া শেষ হতো, আমি রাসূলকে খেয়াল করে দেখতাম, এভাবে রাসূলের উপরে ওহী নাজিল হতো। জামে তিরমিজি শরীফের 3173 নম্বর বর্ণনা এসেছে। হযরত আব্দুর রহমান ইবনে আব্দুল কারি তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা শুনেছি। তিনি বলেন, ইয়াকুলু কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা নাযালা আলাইহিল ওয়াহয়ু সামিয়া ইনদা ওয়াজহিহি কাদাউইয়িন নাহলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহী যখন আমার কাছে অবতীর্ণ হয় তখন আমার কাছে মনে হয় মৌমাছি তার মৌচাকের কাছে বো 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 আওয়াজ করলে যেরকম, ঠিক ওইরকম একটা শব্দ আমি শুনতে পেতাম। রাসূলের কাছে এভাবে ওহী অবতীর্ণ হতো। বুখারী শরীফের 2832 নম্বর বর্ণনা এসেছে। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো তখন রাসূল ওই ওহীটা সাহাবীদেরকে ডেকে লিখিয়ে দিতেন। যায়েদ ইবনে সাবিত বলেন, রাসূল ওহী নাজিল হওয়ার পরে যখন লিখিয়ে দিতেন, একবার আল্লাহ তাআলা রাসূলের উপরে ওহী নাজিল করলেন এমত অবস্থায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারক আমার উরুর উপরে ছিল। ফাকুলতু হাত্তা আতা খিফতু আন তারুদ্দা ফাখিজি। রাসূলের উপরে ওহী অবতীর্ণ হচ্ছে, আমার মনে হচ্ছে আমার উরু ভিতরে গোশত, মাংস, রক্ত, পিণ্ড যা আছে, এমনকি হাড় গুড় সব চুরমার হয়ে যাইতেছে, আমার কাছে এত কঠিন এবং শক্ত মনে হচ্ছে। তাহলে যার উপরে ওহীটা অবতীর্ণ হচ্ছে তার অবস্থাটা কেমন হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ এভাবে হইতে, আবার ওহীর ধারাবাহিকতা রাসূলের উপরে চালু হয়। ওহীর ধারাবাহিকতা চালু হওয়ার পর রাসূল এখন দাওয়াতের মিশনে নেমে পড়লেন। কিন্তু এই দাওয়াতি মিশনটা খুব বেশি সহজ ছিল না। কেন? রাসূল যখন ইসলামের দাওয়াত মানুষের কাছে দিবেন, মক্কার কুফফারে কুরাইশদের কাছে, এই কুফফারে কুরাইশরা শত শত বছরের পুরানো মূর্তি পূজক আর লাত আর উজ্জার ইবাদত করতেছিল। হুট করে তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসাটা খুব কষ্টকর। শুরুতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি 23 বছরের জিন্দেগিকে আমরা একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। আল্লামা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহু তাআলা ওনার জগৎ বিখ্যাত সিরাতের কিতাব আর রাহিকুল মাখতুমের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 23 বছর বেঁচে ছিলেন। 23 বছর 4 দিন রাসূল দুনিয়াতে বেঁচে ছিলেন। এই 23 বছর 4 দিনকে আমরা দুই ভাগে ভাগ করব। একটি হলো মাক্কি জিন্দেগি, আরেকটি হলো মাদানী জিন্দেগি। রাসূলের মাক্কি জীবন ছিল 13 বছর, আর মাদানী জীবন ছিল 10 বছর। মাক্কি জীবনের 13 বছরের হিসাব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন 3 বছর। মাক্কি জীবনের 13 বছরের 3 বছর।
প্রকাশ্যে দাওয়াতের কার্যক্রম করেছেন নবুয়তের ৪র্থতম বছর থেকে নিয়ে নবুয়তের ১০ম বছর পর্যন্ত। নবুয়তের ৪র্থতম বছর থেকে ১০ম বছর পর্যন্ত এই সময়টা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওনার দাওয়াতি কার্যক্রমকে মক্কার মধ্যে সীমাবদ্ধ রেখেছেন, এর বাহিরে নিয়ে যান নাই। শুধুমাত্র মক্কায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ১০ম বছরের পর থেকে নিয়ে ১৩তম বছর, ৩ বছর মাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগ পর্যন্ত, নবুয়তের ১০ম বছর থেকে হিজরতের আগ পর্যন্ত এই সময়টা মক্কার বাহিরে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। তাহলে দাওয়াতের প্রথম ধাপ হলো গোপনে দাওয়াত। ওহীর ধারাবাহিকতা পুনরায় রাসূলের উপরে চালু হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে ওহীর ধারাবাহিকতা চালু হওয়ার পর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আদিষ্ট হলেন। সূরা মুদ্দাসসিরের ১ থেকে ৭ নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত কম্বল মুড়ি দেওয়া নবী, কুম ফাআনজির, আপনি উঠুন, সতর্ক করুন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা করুন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার পোশাক আশাককে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করুন, ওয়ার রুজজা ফাহজুর, যাবতীয় অপবিত্রতা থেকে আপনি দূরে থাকুন, ওয়ালা তামনুন তাস্তাকসির, কারো কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশায় অনুগ্রহ করবেন না, ওয়ালি রাব্বিকা ফাসবির, আপনার রবের সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো নাজিল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিকভাবে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে সাবধানে ইসলামের দাওয়াতের কাজ প্রচারের জন্য নেমে পড়লেন। কারণ তখন ইসলামের দাওয়াত দেওয়াটা এত সহজ ছিল না। আকস্মিকভাবে বৈপ্লবিক কোনো উত্তেজনামূলক যদি কোনো অবস্থার সৃষ্টি হয়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তৎকালীন আরবের পরিবেশ অনুযায়ী হিতে বিপরীত হয়ে যাবে। কারণ তারা তো এই দাওয়াতের সাথে কিনা পরিচিত না, তারা লাত উজ্জার মূর্তির পূজার সাথে পরিচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়ার পর প্রাথমিক পর্যায়ে ৩ জন মুসলমান হলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী কাররামাহুল্লাহু ওয়াজহা, এই ৩ জন ইসলাম গ্রহণ করলেন। এই ৩ জনের ইসলাম গ্রহণের বিষয়ে লম্বা চওড়া ঘটনা আছে, আমরা ওইদিকে যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর কয় বছর গোপনে দাওয়াত দিয়েছেন? ৩ বছর। এই কথা মনে রাখতে হবে, ৩ বছর গোপনে দাওয়াতের ফলাফল কি? এই ৩ বছর ব্যাপী যখন রাসূল গোপনে দাওয়াত দিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ ৪০ জন পুরুষ, ১০ জন নারী কালেমার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে সৌভাগ্যবান হয়েছে। সুবহানাল্লাহ। ৪০ জন পুরুষ, ১০ জন নারী, টোটাল ৫০ জন ৩ বছর দাওয়াত দেওয়ার ফলাফল। রাসূল এরপরে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য স্টেপ গ্রহণ করলেন। ৩ বছর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এর ভিতরে তো ওহী আসতেছে, বিভিন্ন ধরনের ওহী আসতেছে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সূরাতুশ শুআরার ২১৪ নম্বর আয়াতে কারীমা আল্লাহ পাক নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়াআনযির আশীরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকট স্বজন যারা রয়েছে তাদের কাছে দ্বীনের দাওয়াত দেন, তাদেরকে ভয় দেখান, আল্লাহর ভয় দেখান, জাহান্নামের আগুনের ভয় দেখান, আল্লাহর কথা তাদেরকে বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত কারিমা নাযিল হওয়ার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল খোঁজা শুরু করলেন, কিভাবে কাফের বেঈমানদের কাছে, কুফারে কুরাইশ, নিজের চাচা জ্যাঠাদের কাছে কিভাবে দাওয়াতের কাজ পৌঁছানো যায়, দ্বীনের দাওয়াত দেওয়া যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনটি কৌশল অবলম্বন করলেন। এক নাম্বার কৌশল, রাসূল একেবারেই নিজের কাছের আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন, খাবার খাওয়ানোর দাওয়াত, খানা খাওয়ার জন্য রাসূলের ঘরে দাওয়াত দিলেন। একবারে নিজের কাছের আত্মীয় স্বজন যারা, এদেরকে খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিলেন বাড়িতে। নবীজির টার্গেট ছিল যে খানা যখন তারা খাইতে বসবে বা খানা খাওয়া শেষ পর্যায়ে আসবে, একটু বসে যখন গল্প টল্প করতে থাকবে, ওই সময় রাসূল তাদেরকে দ্বীনের দাওয়াতের কথা কৌশলে বলে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতে কুফারে কুরাইশদের মধ্য থেকে 40 থেকে 45 জন অংশগ্রহণ করেছে। আবু লাহাবও ওই দাওয়াতে অংশগ্রহণ করেছে। খাবারের মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ খুঁজতেছিলেন। আবু লাহাব খুব চালাক এবং চতুর মানুষ হওয়ায় রাসূলের মতিগতি বুঝতে পেরে আবু লাহাব বিভিন্ন ধরনের কথা তুলে দিছে। এই কথা ওই কথা বলতে বলতে আবু লাহাব ওই মজলিসের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে গালাগালি শুরু করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হট্টগোল লেগে যাওয়ায় ওই দিন রাসূল তার কৌশলটা পরিপূর্ণভাবে প্রয়োগ করতে পারলেন না, সবাই খাবার খেয়ে চলে গেছে। দ্বিতীয় কৌশল, আরেকটু আগে বেড়ে রাসূল চিন্তা করলেন আরেকটু বড় পরিসরে আত্মীয় স্বজনদেরকে কিভাবে দ্বীনের দাওয়াত দেওয়া যায়। এজন্য রাসূল মক্কায় একটা সেমিনারের ব্যবস্থা করলেন। কেন সেমিনার করলেন? আপনারা পূর্বের আলোচনাটা শুনে থাকলে মনে থাকবে আপনাদের কথা। রাসূল যখন হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেন এবং ওখানে 7টি কর্মসূচি দিয়েছিলেন উল্লেখযোগ্য, ওই কর্মসূচিগুলো বাস্তবায়ন করার জন্য রাসূল মাঝে মাঝেই মক্কার কুফফারে কুরাইশদেরকে নিয়ে বিভিন্ন মিটিং করতেন, এগুলো কিভাবে বাস্তবায়ন করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় এই সেমিনারের ব্যবস্থা করে রাসূল সেখানে একটি ভাষণ দিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসাতান ওয়া ইলান নাসি আম্মা। ও আমার আত্মীয় স্বজন, আমি আপনাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নবী হিসাবে প্রেরিত হয়েছি। গোটা জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল হিসাবে প্রেরণ করেছে, তবে আমার প্রথম দায়িত্ব হিসাবে আপনাদের কাছে আমি দ্বীনের দাওয়াতটাকে উপস্থাপন করলাম। আমি আল্লাহর রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। এ কথা রাসূল খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন। এ কথা বলে রাসূল, তারা যখন নিশ্চুপ হয়ে রাসূলের কথা শুনতেছেন, তখন রাসূল আরো কিছু কথা বললেন। ওয়াল্লাহি লা তামুতুন্না কামা তানামুন, রাত্রি বেলায় আমরা যেমনি ভাবে ঘুমাই, একদিন আমরা প্রত্যেকেই ওই রকম ভাবে মারা যাব। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, আবার যেমনি ভাবে ঘুম থেকে জাগ্রত হই, ওইভাবে মৃত্যুর পরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আবার আমাদেরকে জাগ্রত করবেন। ওয়ালা তুহাসাবুন্না বিমা তা'মালুন, আমরা দুনিয়াতে যা কিছু করি সমস্ত কিছুর হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল জান্নাতা আবাদান ওয়ান নারু আবাদা, জাহান্নাম এবং জান্নাত দুটাই চিরস্থায়ী। এই কথাগুলো বলে তাদের হৃদয়টাকে বিগলিত করার চেষ্টা করলেন। এই কথাগুলো শোনার পর আবু জেহেল দাঁড়িয়ে কিছু কথা বলার ইচ্ছা করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব রাসূলের কথাগুলোর সত্যতা অনুধাবন করতে পেরে বললেন, ইমজি লিমা উমিরতা লা আযুলু আহুতুক, ভাতিজা, তোমাকে আল্লাহ যে আদেশ করেছেন ওই আদেশ অনুযায়ী তুমি নির্বিঘ্নে কাজ করতে থাকো, আমি আবু তালেব সর্বাত্মকভাবে তোমাকে সহযোগিতা করব। এই কথা যখন আবু তালেব বলল, আবু লাহাব বসে গেছে। আবু লাহাব ওই দিন রাসূলকে আর কিছু বলতে পারলেন না। তাহলে রাসূল এই মিশনে মোটামুটি সফল। 3 নম্বর কৌশল রাসূল অবলম্বন করলেন। বুখারী শরীফের 4770 নম্বর বর্ণনা এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আন্নাহু قال لما نزلت وأنذر عشيرتك الأقربين صعد النبي صلى الله عليه وسلم على الصفا। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আল্লাহ রাব্বুল আলামিন
ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন আয়াত কারিমা নাযিল করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে গিয়ে উঠলেন। ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহর ইয়া বানি আদি লিবুতুনি কুরাইশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, হে বনু ফিহর, বনু আদি, কুরাইশদের প্রত্যেকটা গোত্রের নাম ধরে ধরে ডাকলেন। হাত্তা ইজতামাউ, সবাই গিয়ে সেখানে জমা হলো। ফাজআলা আর-রাজুলু ইযা লাম ইস্তাতি' আন ইয়াখরুজা আরসালা রাসূলা। যে ব্যক্তি নিজে যাইতে পারে নাই, সে তার প্রতিনিধি পাঠায়া দিছে। লিয়ানজুরা মা হুয়া, মুহাম্মদ কি বলতে চায় যাতে সবাই শুনতে পারে। ফাজা আবু লাহাব ওয়া কুরাইশ, আবু লাহাব এবং কুরাইশরাও ওই মজলিসে সাফা পাহাড়ের পাদদেশে উপস্থিত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আরাআইতাকুম লাউ আখবারতুকুম আন্না খাইলাম বিল ওয়াদি তুরিদু আন তাগায়্যারা আলাইকুম আকুনতুম মুসাদ্দিকিয়া। ও আমার জাতি, ও কুরাইশরা, ও মক্কার অধিবাসীরা, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে এখন সংবাদ দেই, এই যে সাফা পাহাড়, এই পাহাড়ের পিছনে বিশাল এক সৈন্যদল রয়েছে যারা কিছুক্ষণের মধ্যেই তোমাদের উপরে আক্রমণ করবে। আমার এই কথা তোমরা বিশ্বাস করো কিনা? ক্বালু নাআম, সবাই বলে হ্যাঁ, আমরা তোমার এই কথা বিশ্বাস করি। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, তুমি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। ক্বালা ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবুন শাদীদ। আল্লাহর রাসূল বললেন, আমি তোমাদেরকে তোমাদের সামনে কঠিন জাহান্নামের আযাবের ব্যাপারে ভয় দেখাচ্ছি। ফাকালা আবু লাহাব তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাদা জামাতানা। আবু লাহাব বলে উঠল, মুহাম্মদ, তোমার গোটা দিন ধ্বংস হয়ে যাক, তুমি এই জন্যই কি আজকে আমাদেরকে এখানে জমা করলা? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। নবীর আদর্শ হলো, নবী কোনোদিন কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন না, কিন্তু নবীকে মুহাব্বতকারীরা প্রতিশোধ গ্রহণ করা থেকে বসে থাকে না। নবীর আদর্শ এটা। নবী কখনো কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেন না, কিন্তু নবীর মুহাব্বতকারীরা প্রতিশোধ গ্রহণ করা থেকে বসে থাকে না। আবু লাহাব এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক কি বললেন? তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাও। শুধু তুমি না, তোমার গোটা খানদান ধ্বংস হয়ে যাক। আবু লাহাবকে আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলগুলো যখন অবলম্বন করা শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন, এখন মক্কার কুফফারে কুরাইশরা তো বসে থাকবে না। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা আরম্ভ করল। আর যিনি দুনিয়াতে দাওয়াতের কাজ করবেন, যিনি দাঈ হবেন, মানুষকে আল্লাহর দিকে ডাকবেন, তার উপরে বিভিন্ন ধরনের বাধা আসবে, এটা স্বাভাবিক বিষয়। পূর্বেকার আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপরে এসেছে, আমাদের রাসূলের উপরেও আসবে, এই কথা চিরসত্য। এখন এই মক্কার কুফফার কুরাইশরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতের ময়দান থেকে বিরত রাখার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল প্রয়োগ করা শুরু করলেন। এই অপকৌশলগুলোর মধ্যে একটা হলো রাসূলকে নির্যাতন করা। এই নির্যাতনের ধরন আবার দুই ধরন, একটা হলো মানসিক নির্যাতন, আর একটা হলো শারীরিক নির্যাতন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এখন নির্যাতন করা শুরু করল। যেই মানুষটি তাদের কাছে এই দাওয়াত দেওয়ার কিছুদিন আগেও মক্কার সবচেয়ে সত্যবাদী মানুষ হিসেবে ছিল, এই মানুষটি এখন তাদের চক্ষুশূলে পরিণত হয়েছে, শুধুমাত্র দাওয়াত দেওয়ার কারণে, দ্বীনের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, জান্নাত জাহান্নামের কথা বলার কারণে, অন্য কোনো অপরাধ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মানসিক এবং শারীরিক যে নির্যাতন তারা করেছে, তার এক নম্বর উদাহরণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাঈ ছিলেন, উনাকে কষ্ট দিবেন। এই কষ্টের প্রথম স্টেপ কি ছিল? মরা ওটের নাড়ি বুড়ি রক্ত রাসূলের পিঠের উপরে নামাজরত অবস্থায় চাপিয়ে দিয়েছে। বুখারী শরীফের 240 নম্বর বর্ণনা এসেছে,
আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহে নামাজরত অবস্থায় ছিলেন। এখানে মনে রাখতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগেই নামাজের বিধান মোটামুটি চলে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহতে নামাজরত অবস্থায় ছিলেন, নামাজ পড়তেছেন। ওয়া আবু জাহাল ওয়া আসহাবুল লাহু জুলুস। আবু জাহাল এবং তার সঙ্গপাঙ্গরা বাইতুল্লাহর অদূরে এক জায়গায় বসেছিল। এদের মধ্যে একজন ছিল উকবা ইবনে আবু মুআইত। ইয ক্বালা লাহুম বা'দুহুম লিবা'দিন আইয়ুকুম ইয়াজিজু বিসুলা জাজুরি বানি ফুলান। একজন আরেকজনকে বলতেছে, তোমাদের মধ্যে কে আছে অমুক গোত্রের ওটের নাড়ি বুড়িগুলো নিয়ে আসবে। ফায়াদাউহু আলা যহরি মুহাম্মাদিন ইদা সাজাদা। মুহাম্মদ যখন সিজদায় যাবে তার পিঠের উপরে এগুলো এনে রেখে কে দিতে পারবা? উকবা ইবনে আবু মুআইদ এই পাপিষ্ঠ দাঁড়িয়ে বলে, আমি পারবো। উকবা ইবনে আবু মুআইদ গিয়ে ওটের নাড়ি বুড়ি, পচা, রক্ত, গোবর সব নিয়ে আসছে। হাত্তা সাজাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ধীরস্থির ভাবে বাইতুল্লাহে নামাজ পড়তেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা গেলেন। সিজদা যাওয়ার পরে ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাইহি। রাসূলের পিঠের উপরে, কাঁধের উপরে এনে ওটের নাড়ি বুড়ি, রক্ত, পচা জিনিসগুলো রাসূলের মাথার উপরে রেখে দিয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের নাড়ি বুড়ির ভারের কারণে মাথা মোবারক উপরের দিকে আর উঠাইতে পারছেন না। ফাজআলু ইয়াদহাকুনা ওয়া ইউহিলু বা'দুহুম আলা বা'স। রাসূলের এই নির্মম অবস্থা দেখে কুফারে কুরাইশ, আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা হাসে। হাসতে হাসতে একজনের শরীরের উপরে একজন ঢলে পড়ে। অন্য এক বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজিদুন লা ইয়ারফাউ রাসাহু। রাসূল সিজদারত অবস্থায় আছেন, মাথা মোবারক উঠাইতে পারছেন না। মুসলমান ভাইয়েরা, চিন্তা করে দেখেন, আমার আপনার রাসূল সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ, আখিরি জামানার নবী, যার জিন্দেগীর আগে পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহর হাবিব সিজদা দিয়ে মাথা মোবারক সিজদা থেকে উঠাতে পারছেন না, কি পরিমাণ কষ্ট। অথচ আজকে আমরা নামাজকে বিভিন্ন অজুহাতে ছেড়ে দিই, সামান্য অজুহাতে নামাজ ছেড়ে দিই, নামাজ পড়ি না। অথচ রাসূল নামাজ প্রতিষ্ঠা করার জন্য, ইকামতে সালাতের জন্য রাসূল কত কষ্ট করেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ পৌঁছে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আসে বাবার কাছে। ছোট্ট ফাতেমা ফাতারাহাত আলা যহরিহি, রাসূলের পিঠের উপর থেকে যতটুকু সম্ভব হাত দিয়ে ওটের নাড়ি বুড়ি, রক্ত, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করা শুরু করলেন। ওটের নাড়ি বুড়ি, ময়লা আবর্জনা পরিষ্কার করার পরে রাসূল কিছুটা মাথা মোবারক উপরের দিকে উঠাইলেন। উঠাইয়া রাসূল বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ সালাসা মাররাত। তিনবার রাসূল এদের জন্য বদদুয়া করলেন। এদের জন্য তিনবার রাসূল বদদুয়া করছেন। ফাশাক্কা আলাইহিম ইদা দাআ আলাইহিম। রাসূল তাদের জন্য যখন বদদুয়া করে, বদদুয়ার আওয়াজ আবু জেহেলের কানে গেছে। আবু জেহেল সাঙ্গপাঙ্গ ভয় পাইছে। নবীজি সেদিন নাম ধরে ধরে কয়েকজনের ব্যাপারে বদদুয়া করছেন। হে আল্লাহ, আপনি আবু জেহেলকে ধ্বংস করে দিন, উতবা ইবনে রবিআকে আপনি ধ্বংস করে দিন, সাইবা ইবনে রবিআকে আপনি ধ্বংস করে দিন, ওয়ালিদ ইবনে উতবাকে আপনি ধ্বংস করে দেন, উমাইয়া ইবনে খালফকে আপনি ধ্বংস করে দেন, উকবা ইবনে আবু মুআইদকে আপনি ধ্বংস করে দিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম করে বলছি, রাসূল সেদিন যাদের নাম মুখে নিয়ে নিয়ে বদদুয়া করেছিলেন, প্রত্যেকের চেহারাগুলো বদরের দিন বদরের কূপের মধ্যে আমি পড়ে থাকতে দেখেছি। সবগুলো বদরের দিন কাক পক্ষে তাদের চেহারা ঠুকরে ঠুকরে খেয়েছে। অন্য এক বর্ণনা এসেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আসলেন। এসে ফাতেমা কান্না শুরু করছে। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতুজ জাহরাকে বলেন, মা ইউবিকি ইয়া ফাতেমা।
ফাতেমা কান্না কেন করছো? ছোট্ট ফাতেমা বাবাকে জবাব দেয়, কদ সাহিবা লাহলু, আব্বা আপনার চেহারাটা লাল হয়ে গেছে, আখলাকাত সিয়াবাক, ওরা আপনার কাপড়টা টানাটানি করে ছিঁড়ে ফেলেছে, গায়ের জামাটা আপনার ছিঁড়ে গেছে। ফাতেমার কথাগুলো শুনে রাসূল বললেন, ইয়া ফাতেমা লা তাবকি, ফাতেমা আমার কান্না করবা না, ইন্নাল্লাহা বা'সা আবাকি বিআমরিন, ফাতেমা তোমার বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মিশন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, লা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতা হাজারিন ওয়ালা শাজারিন ওয়ালা ওয়াবারিন ওয়ালা মাদার, দুনিয়াতে এমন কোন বৃক্ষ তৃণলতার গাছ হবে না, এমন কোন বৃক্ষ তৃণলতা ইট পাথরের ঘর হবে না, দুনিয়ার এমন কোন আনাচে কানাচ বাকি থাকবে না যেখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাবে না। সব জায়গায় আমি মুহাম্মদুর রাসূলের দ্বীনের দাওয়াত পৌঁছাবো, কেউ ঠেকায় রাখতে পারবে না। পারছে? দুনিয়ার আনাচে কানাচে যেখানে একজন মানুষ বসবাস করে সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর দ্বীনের আওয়াজ, কালিমার শব্দ প্রতিধ্বনিত হচ্ছে, হবে ইনশাআল্লাহ। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মানসিক এবং শারীরিক নির্যাতনের চিত্র 2, বুখারী শরীফের 4815 নম্বর বর্ণনা এসেছে। রাসূল আরেকদিন কাবা চত্বরে আসলেন, বাইতুল্লাহর চত্বরে রাসূল আসলেন। এই পাপিষ্ঠরাও কাবা চত্বরে বসে আছে, তাদের মধ্যে উকবা ইবনে আবু মুআইত ছিল, ওই যে রাসূলের পিঠের উপরে ওটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছে, এই উকবা ইবনে আবু মুআইত ছিল। নবীর সাহাবী উরওয়া ইবনে জুবায়ের বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন জানতে চাইলাম, আজকের যেই দিন, এই দিনটা তো আমরা আমাদের কাছে খুব সহজে মনে হয় পেয়ে গিয়েছি, আমার রাসূল এই দিন প্রতিষ্ঠা করার জন্য কি কি কষ্ট করেছেন একটু যদি বলতেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আমাকে বললেন, তাহলে তোমাকে রাসূলের উপরে নির্যাতনের কিছু চিত্র তুলে ধরি, তুমি শোনো। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করার জন্য আসলেন। ইদ আকবালা উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত আসলো। আসার পর নবীজিকে উদ্দেশ্য করে বলে, মুহাম্মদ তোমার কি কোনো কাজ কাম নাই? তোমার বাপ দাদার ধর্মের বিরোধিতা করে বেড়াও। এই কথাগুলো বলতেছে, বলতে বলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে আঘাত করে বসছে। فأخذ بمنكب رسول الله صلى الله عليه وسلم ولوى ثوبه في عنقه فخنقه به خنقا شديدا। জাহান্নামের এই কীট উকবা ইবনে আবু মুআইত আমার নবীর ঘাড় ধরলো, কাপড় ধরলো, নবীজির গলার মধ্যে কাপড়টাকে পেঁচিয়ে জোরে টান দিল। নবীজির গলার মধ্যে একটা কাপড় পেঁচিয়ে দুই দিক থেকে টান দিস। টান দেওয়ার সাথে সাথে রাসূলের নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেছে প্রচন্ড টানের কারণে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখে দৌড়ায় আসলেন। ফাআকবালা আবু বকর ফাআখাযা বিমানকাবিহি ওয়া দাফা'a আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার গান ধরে উকবা ইবনে আবু মুআইতের গান ধরে রাসূলের কাছে সরায় দিলেন আর বললেন, وقال أتقتلون رجلا, তোমরা কি একটি মানুষকে হত্যা করতে চাও শুধুমাত্র এই অপরাধের কারণে? আইয়াকুলা রাব্বি আল্লাহ, তিনি বলেছেন আমার রব আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম, আমি তো মুহাম্মদকে নিজের মুখনিসৃত কোনো কথা বলতে দেখি নাই, নিজের বানানো কোনো কথা বলতে দেখি নাই। মুহাম্মদ যা বলেছে সব কিছুর পিছনে প্রমাণ রয়েছে, তোমরা পারলে প্রমাণের বিরোধিতা করো। প্রমাণ আছে, তার প্রমাণের বিরোধিতা করো, তা না করে শুধুমাত্র আমার রব আল্লাহ এই কথা বলার কারণে একটা মানুষকে তোমরা হত্যা করতে চাও, তোমাদের কাছে কথা বলতেও তো লজ্জা হয়। এই কথা বলে রাসূলকে উকবা ইবনে আবু মুআইতের হাত থেকে সরায়া দিলেন। 3 নম্বর নির্যাতন বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা
উনার একটি কিতাব আছে আল ইসাবা ফি তাময়িজ মারিফাতিস সাহাবা। ওই কিতাবের 3 নম্বর খণ্ডের 465 নম্বর পৃষ্ঠায় তিনি একটি ঘটনা এনেছেন। তিনি বলেন, রাসূল যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন আর বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, দুনিয়াতে আখিরাতে কামিয়াব হয়ে যাইবা। এই দাওয়াত দেওয়ার পরে ফামিনহুম মান তাফালা, কেউ কেউ রাসূলের উপরে থুতু নিক্ষেপ করেছে। অমিনহুম মান সাব্বা, কেউ কেউ আমার রাসূলকে গালি দিয়েছে। অমিনহুম মান হাসা আলাইহি তুরাব, কেউ কেউ আমার রাসূলের উপরে পাথর আর বালু নিক্ষেপ করেছে। তারপরেও এক চুলের জন্য রাসূলকে দ্বীনের দাওয়াত থেকে সরায় রাখতে পারে নাই। মুখতাসারু সিয়ারির রাসূল নামক কিতাবের 135 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা এনেছে। আবুল আহাবের ছেলে উতাইবা, আবুল আহাবের ছেলে উতাইবা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলে, মুহাম্মদ শোনো, আকফুরু বিন নাজমি ইদা হাওয়া ওয়া বিল্লাযী দানা ফাতাদাল্লা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা 27 নম্বর পারায় একটা সূরা নাযিল করছেন, সূরাতুন নাজম। ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া। এই সূরা নাযিল হওয়ার পর উতাইবা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, আকফুরু বিন নাজমি ইদা হাওয়া, আমি তোমার উপরে নাজিল হওয়া সূরাতুন নাজমের 1 এবং 8 নম্বর আয়াতকে অস্বীকার করতেছি। ওয়ান নাজমি ইদা হাওয়ার অর্থ হলো নক্ষত্রের কসম যখন তা অস্ত যায়। আবুল আহাবের ছেলে উতাইবা বলে, আমি এটা বিশ্বাস করি না, আমি এটা বিশ্বাস করি না। এরপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা কাযাবাল ফুআদু মা রাআ। আবুল আহাবের ছেলে উতাইবা এসে বলে, সুম্মা দানা ফাতাদাল্লা, জিবরাইল নিকটবর্তী হয়ে গেছে, আরো বেশি নিকটবর্তী হয়ে গেছে। এই আয়াতটাকে আমি বিশ্বাস করি না। তোমার কাছে কোনো ফেরেশতা আছে, এটা আমি বিশ্বাস করি না। এই কথা উতাইবা বলছে, এই দুইটা আয়াতকে আমি বিশ্বাস করি না। এই কথাগুলো রাসূলের সাথে সে বলতেছে। বলার মধ্যেই সুম্মা তাসাল্লাতা আলাইহি বিল আদা ওয়া শাক্কা কামিসাহু ওয়া তাফালা ফি ওয়াজহিহি। এই নরধম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে। নবীর গায়ের জামাটা ছিঁড়ে ফেলেছে, আল্লাহর রাসূলের চেহারা মুবারকের মধ্যে থুতু মেরেছে। ইল্লা আন্নাল বুযাকা লাম ইয়াকা আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সাহায্য দ্বারা রাসূলের চেহারা মুবারক হেফাজত করলেন। রাসূলের চেহারার মধ্যে ওই পাপিষ্ঠর থুতু গিয়ে রাসূলের চেহারায় পড়ে নাই। আল্লাহর রাসূল বদদুয়া করলেন, ফাদআ আলাইহি আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবি, আল্লাহ আপনি উতাইবার জন্য আপনার কুকুর জাতীয় প্রাণীগুলোর মধ্য থেকে একটাকে লেলায়া দিবেন। বদদুয়া করছে, আল্লাহ পাক এই বদদুয়া কবুল করে ফেলছে। আর উতাইবাও এটা বিশ্বাস করত, মুহাম্মদ যেই কথা বলে এটা তার রব শুনে, সেও বিশ্বাস করত যে আমার খবর আছে। উতাইবা এটা বিশ্বাস করছে। উতাইবা কুরাইশদের একটা ব্যবসায়ী দল নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে সফরে বের হয়েছে। ফানাজালু ফি মাকানিন মিনাশ শাম ক্বালু লাহু যারকা, সিরিয়ার পথে জারকা নামক এক জায়গার মধ্যে রাত্রি যাপন করেছে, ঘুমানোর জন্য বিশ্রাম নেওয়ার প্রস্তুতি নিতেছে। ফাতাফা বিহিমুল আসাদ তিলকাল লাইলা, মরুভূমির মধ্যে হঠাৎ দেখে একটা সিংহ চতুর্পাশ দিয়ে এসে ঘোরাফেরা করে। উতাইবা দেখে সিংহ একটা আশপাশ দিয়ে এসে শুধু ঘোরাফেরা করে। উতাইবার মনের ভিতরে ভয় ঢুকে গেছে। উতাইবা বলে, দেখো মুহাম্মদ মক্কায় বসে আছে, আমার জন্য সিরিয়ার জারকা নামক স্থানে সিংহটাকে লেলায়া দিছে। আমার সাথীরা, তোমাদের মনে আছে কিনা যেদিন আমি মুহাম্মদের চেহারার মধ্যে থুতু মেরেছিলাম,
ওই থুতু মারার পরে মুহাম্মদ আমার জন্য বলেছিল, আল্লাহ যাতে করে আমার উপরে কুকুর জাতীয় একটা প্রাণীকে লেলিয়ে দেয়, অর্থাৎ 4 পা বিশিষ্ট কোনো প্রাণী লেলিয়ে দেয়। মুহাম্মদের দোয়া তো কবুল হয়ে গেছে। আমার মনে হয় আজকের রাতটাই আমার জিন্দেগির শেষ রাত। আমি মনে হয় না আর বাঁচতে পারবো, আর বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। সাথীরা বলে, আরে চিন্তা করো না, আমরা আছি না, আমরা তো আছি, তুমি কোনো চিন্তা করো না, আমরা দেখতেছি। রাত্র গভীর হওয়ার পরে সবাই যখন ঘুমে আচ্ছন্ন হয়ে আসে, নিদ্রায় আচ্ছন্ন, সিংহটা সবাইকে টপকিয়ে এসে আখাযা বিরাসিহি ফাজাযাবাহু, উতাইবার মাথা ধরে মাথাটাকে শরীর থেকে আলাদা করে ফেলেছে। মাথাটা শরীর থেকে আলাদা, গাঁটটা মটকে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যত নির্যাতন রাসূলের উপর হয়েছে, সকল নির্যাতনের প্রতিশোধ আল্লাহ নিজে নিয়েছেন। রাসূল নিজে হাতে কিছু করেন, কিন্তু রাসূলের প্রেমিক বসে থাকেন না। এটা যুগে যুগের ইতিহাস, শুধু সাহাবায়ে কেরামের জিন্দেগি নয়। এরপরে দেখেন, রঙ্গিলা রাসূল লিখছিল না, হ্যাঁ, সামান্য কাঠ মিস্ত্রি, তাকে দিয়ে আল্লাহ প্রতিশোধ গ্রহণ করেছে। এই জন্য যুগে যুগে যত সাহাবে রাসূল, রাসূলকে গালি দিবে, কষ্ট দিবে, যারাই তৈরি হবে, রাসূল সেই ব্যাপারে প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নাই, তার আশিকরা বসে থাকবে না। এই মানসিক এবং শারীরিক নির্যাতনের 5 নম্বর চিত্র হলো সিরাতের প্রসিদ্ধ কিতাব সিরাতে ইবনে হিশামের মধ্যে 1 নম্বর খণ্ডের 298 নম্বর পৃষ্ঠার মধ্যে আবু জেহেল সম্পর্কে একটা ঘটনা এসেছে। আবু জেহেল বলে, ইয়া মাশারা কুরাইশ, বক্তৃতা দিচ্ছে, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশের সম্প্রদায় শোনো, আন্না মুহাম্মাদান ক্বাদ আবা, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে অস্বীকার করে। ইল্লা মা তারাউনা মিন আইবি দীনিনা ওয়া শাতমি আলিহাতিনা ওয়া তাসফীহি আহলামিনা, মুহাম্মদ আমাদের বাপ দাদাদের ধর্মের বিরোধিতা করে, আমাদের উপাসনার বস্তুগুলোর বিরোধিতা করে, আমাদেরকে মুহাম্মদ নির্বোধ, বোকা, মূর্খ বলে। এগুলা তোমরা দেখো না? তোমরা এগুলা দেখো না? ইন্নী উআহিদুল্লাহ লা আজলিসান্না লাহু গাদান বিআহাজিরিন মা উতীকু হামালাহু, আমি আগামী কালকে আমার শক্তিতে যতটুকু কুলায় এত বড় একটা পাথর নিয়ে বসে থাকবো। যখনই দেখবো মুহাম্মদ বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য এসেছে, মুহাম্মদের মাথার উপরে পাথরটা মেরে মুহাম্মদের মাথাটাকে থেতলিয়ে দিব। এরপরে তোমরা আমাকে এই ব্যাপারে সহযোগিতা করো আর না করো, আমার কোনো কিছু পরোয়া করি না। মুহাম্মদের জিন্দেগির শেষ দিন আজকেই হবে। এই কথা বলে সে এর পরের দিন যা বলছে সেই অনুযায়ী বিশাল বড় এক পাথর নিয়ে বসে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো বাইতুল্লাহতে নামাজ পড়ার জন্য আসলেন। আসার পরে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলেন, কাবা চত্বরে এসে নামাজের সেজদায় গেলেন, ইহতামালা আবু জাহল আল হাজারা থুম্মা আকবালা নাহওয়াহু, পাথরটা উঠাইয়া রাসূলের দিকে অগ্রসর হলো। হাত্তা ইদা দানা মিনহু রাজাআ মুনহাজিমান মুনতাকিআন লাউনাহু মারউবা, আল্লাহর রাসূলের কাছাকাছি গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াইয়া পাথর ফেলে পিছনের দিকে আসতে লাগলো। সবাই তো যার যার ঘর থেকে দেখতেছে যে আমাদের লিডার আজকে গেছে, একটা কিছু করে আসবে। সব যার যার ঘর থেকে দর্শকের ভূমিকায় আবু লাহাব, উতবা, সাইবা সব আছে। আবু জাহাল বাকছে, কদ ইয়াবিসাত ইয়াদাহু আলা হাজারিহি, পাথর যে ফেলবে হাত থেকে, পাথর হাতের সাথে লেগে গেছে, পাথর হাত থেকে পড়ে না, একবারে আঠার মতো করে পাথর লেগে আছে। কোন রকম পাথর ফেলছে হাত থেকে। দৌড়ায় যাওয়ার পরে সবাই এখন আয়েশা জিজ্ঞাসা করে, আপনি গতকালকে এত কথা বললেন, আজকে মুহাম্মদের শেষ দিন, আজকে দেখে নিবেন, সব পরিকল্পনা করে পাথর হাতে নিয়ে গেলেন, কাছে গিয়ে চলে আসলেন কেন? এবার আবু জাহেল বলে, ফালাম্মা দারাউতু মিনহু আরাদা লি দুনাহু, আমি যখন এই বিশাল বড় পাথরটা নিয়ে মুহাম্মদের কাছে গেলাম, ফাহলুম মিনাল ইবিল, আমি দেখতে পেলাম বিশাল বড় একটা ওট, বড় বড় নখ এবং দাঁত বিশিষ্ট, আমার দিকে হা করে আসছে।
বিশাল বড় একটা উট, বড় বড় নখ এবং দাঁত নিয়ে আমার দিকে হা করে আসে। তার এই বিশাল বড় মুখের গহ্বর, দাঁত আর নখ দেখে আমি আর সামনে অগ্রসর হওয়ার সাহস করলাম না। আমার মনে হয়েছে এক কদম যদি সামনে বাড়তাম, মুহূর্তের মধ্যে আমি তার পেটের ভিতরে চলে যাইতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা জিবরিল লাউ দানা লা আখাযাহু। এটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরাইল। যদি আবু জেহেল সামান্য একটু আর আমার দিকে অগ্রসর হতো, জিবরাইল সাথে সাথে তার খবর করে ছেড়ে দিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে দ্বীনের কারণে, শুধুমাত্র দ্বীন আর ইসলামের কথা বলছে, এই অপরাধে তারা যত ধরনের নির্যাতন আছে সব করছে। আবু জেহেলের আরেকটা ঘটনা, আবু জেহেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এসে মক্কার কাফেরদেরকে বলে, এই কুরাইশের ভাইয়েরা শোনো, মুহাম্মদ কি এখন, ওই যে আগে তো ভাগছে, এখন আইসা বলে মুহাম্মদ কি এখনো তার কপালটা মাটির মধ্যে ঠেকাইয়া ঘষাঘষি করে? দেখেন কথা কি তার, মুহাম্মদ কি এখনো তার কপালটা মাটির মধ্যে লাগিয়ে ঘষাঘষি করে? আশপাশের লোকজন বলে, ফাকিলা নাম, হ্যাঁ হ্যাঁ লিডার, মুহাম্মদ এখনো তার কপাল মাটির মধ্যে লাগিয়ে লাগিয়ে ঘষাঘষি করে। এবার আবু জেহেল বলে, আগের যা হইছে হইছে। ফাকালা ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাত উজ্জার কসম করে বলছি, লা ইন রাআইতুহু ইয়াফআলু যালিকা লা আতাআন্না আলা রাকাবাতিহি। আল্লাহর কসম, লাত উজ্জার কসম, যাদের পূজা করি তাদের কসম, আর যদি মুহাম্মদকে এমন দেখি, মুহাম্মদের মাথাটাকে আমি আমার যতটুকু শক্তি আছে তা দিয়ে মুহাম্মদের মাথাটাকে চেপে চেপে মাটির সাথে কপালকে মিশিয়ে দিব। আমার যত শক্তি আছে তা দিয়ে করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি নামাজ পড়ার জন্য বাইতুল্লাহ আসলেন। সে আসছে, সে আইসা হাজির। ফামা ফাজিআহুম মিনহু ইল্লা ওয়া হুয়া ইয়ানকিসু আলা আকিবাইহি ওয়া ইয়াত্তাকি বিয়াদিহি। রাসূল সিজদা দিবেন, আবু জেহেল যায় রাসূলের ঘাড় এবং মাথা ধরে মাটির সাথে ঘষা দিবে। এই কাজটা করতে যাচ্ছে, এমতো অবস্থায় হঠাৎ করে হাতকে এভাবে এভাবে নাড়িয়ে নাড়িয়ে পিছনের দিকে চলে আসছে। দৌড়াইতে দৌড়াইতে ঘরে যায় হাজির। সবাই পিছনে পিছনে গেছে, লিডার আগে একবার ফিরে আসলেন। আজকে আজকে এই পদক্ষেপ নিয়ে আবার ফিরে আসার কারণটা কি? এবার আবু জেহেল বলে, শোনো, ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকাম মিন নার। আমি যখন মুহাম্মদের মাথাটা ধরতে যাচ্ছিলাম, আমি দেখলাম আমার এবং মুহাম্মদের মাঝখানে আগুনের বিশাল একটা গর্ত, আগুনের বিশাল একটা গর্ত। এই আগুন মনে হয় আমাকে স্পর্শ করছে, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। এই জন্য আগুন থেকে বাঁচার জন্য কোন রকম বেশে ঘরে আসছি, আমাকে আর মুহাম্মদের পিছনে লাগার জন্য বইল না। এখন আমি ঘরে আসলাম। এরপর আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ছিল? আল্লাহর রাসূল বলেন, লাউ দানা মিন্নি লাখতাফাতুল মালাইকা উজওয়ান উজওয়া। সে যে আগুন দেখেছে, আগুনের ওই জায়গাটা ছিল ফেরেশতারা। যদি সে আর সামান্য একটু অগ্রসর হতো, আজকে ফেরেশতারাটাকে টুকরা টুকরা করে এখানে ফেলে রাখতো। সে বেঁচে গেছে, এবারের মতো বেঁচে চলে গেছে। এই আবু জেহেল এই সমস্ত ঘটনা যখন করে, আল্লাহ পাক সূরা আলাকের মধ্যে আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতাগা। আবু জেহেল নিজেকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে। আর হুস্তাগনা, সে মনে করে তাকে ধরার মতো কেউ নাই। আবু জেহেল মনে করে সে অমুখাপেক্ষী, তাকে ধরার মতো কেউ নাই। ইন্না ইলা রাব্বিকার রুজা। রাসূল, আপনি তাকে জানিয়ে দেন, তোমার রবের কাছে তুমি যত বড় হও না কেন একদিন ফিরে যাইতেই হবে। দুনিয়ার যত ক্ষমতা তোমার কাছে থাকুক, একদিন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, তোমাকে সেখানে যাওয়াই লাগবে। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইদা সাল্লা। সে আমার বান্দাকে বাধা দেয়, নামাজ পড়তে বাধা দেয়, নামাজ পড়তে দেয় না। এই কথাগুলোর জবাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে উদ্দেশ্য করে হুমকি দিলেন। আবু জেহেলকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, কাল্লা লা ইল্লাম ইয়ান্তা।
আজকে তো তোমাকে ভয় দেখিয়ে সরিয়ে দিলাম। লানাসফা'আন বিন-নাসিয়া নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া। ভবিষ্যতে যদি আমার রাসূলের সাথে কোনো বেয়াদবি করতে আসো, আবু জেহেলের মাথার সামনের চুলগুলো বড় বড় ছিল, আল্লাহ পাক বলেন নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, সামনের যে বড় বড় মস্তানের মতো চুল রাখছো, এই চুলগুলোকে ধরে খপ করে ধরে টেনে টেনে তোমাকে এনে জাহান্নামের আগুনের মধ্যে আমি ফেলে দিব। আমি সামান্যতম চিন্তা তোমার জন্য করব না। ঠিক তাই হয়েছে। আবু জেহেলকে হত্যা করতে আল্লাহ খুব বেশি বড় কাউকে ব্যবহার করেন নাই, খুব বড় কাউকে ব্যবহার করেন নাই। 8-10 বছরের বাচ্চা, 8-10 বছরের বাচ্চা মুআজ মুআওয়াজ, দুই ভাই আব্দুর রহমানকে যায় বলে, আব্দুর রহমান চাচা, আবু জেহেল কোনটা? আমার রাসূলকে এত এত কষ্ট দিয়েছে, ওইটা কোনটা? বড় শয়তানটা কোনটা? আব্দুর রহমান বললেন, ওই যে ঘোড়ার মধ্যে বসে আছে, মাথাটা উঁচা, ওইটা হলো আবু জেহেল। দুই ভাই আব্দুর রহমান বলেন, আমি এই কথা বলছি আর চোখের নজরের মধ্যে দেখলাম দুই ভাই টপকে গিয়ে আবু জেহেলের মাথা থেকে শরীরটাকে আলাদা করে দিচ্ছে। শেষ। দুই ভাই নাবালেগ। আবু জেহেল যখন মারা যায়, তা আমার বড় আফসোস আর দুঃখ হলো, আমি শেষ পর্যন্ত বাচ্চার হাতে মারা গেলাম। আমাকে বড় কেউ মারতো, তাও তো আমার আফসোস থাকতো না। এই জন্য দ্বীনের ব্যাপারে আল্লাহ যাদের দিলের ভিতরে মোহর মেরে দেয়, তাদেরকে যতভাবেই বুঝানো হবে তারা বুঝবে না। আল্লাহ বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করেছে, সে বুঝে নাই। এই জন্য ভাইয়েরা আমার, আবু জেহেলকে আল্লাহ যেভাবে দোষছে, তার অন্যায়ের কারণে, অপরাধের কারণে দোষছে। এটা শুধু ওই জামানার সাথে সীমাবদ্ধ নয়, কিয়ামতের পূর্ব পর্যন্ত যারা দ্বীন, ইসলাম, কোরআন, হাদিস, কোরআনের প্রচারক, দ্বীনের প্রচারক, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, কোরআন সুন্নাহর কথা বলে, ইসলামী শরিয়ার কথা বলে, কোরআন সুন্নাহর আইনের কথা বলে, তাদেরকে যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করে, পরিণতি তাদেরও এরকম ভোগ করতে হবে। এটা নিজাম। এই নিজাম কিয়ামতের পূর্ব পর্যন্ত চলবে। কিয়ামতের পূর্ব পর্যন্ত এই নিজাম চলবে। আল্লাহ ছাড় দেন, তবে ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্বের ঘটনাগুলো থেকে ইবরাত হাসিল করার তৌফিক নসিব করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।